নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 7 নম্বর সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের 1, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? উত্তর হবে অপশন ক, বীরভূম। একের 2, বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে অপশন ঘ, আত্রেয়ী। একের 3, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয়। এটা হবে অপশন ক, শিক্ষক দিবস। একের 4, পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? এটা হবে অপশন খ, হুগলি। একের 5, দামোদর নদের দুই পাশে সবচেয়ে বেশি চাষ হয়। এটা হবে অপশন ঘ, আলু। এরপর 2-এর দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, তমলুকের আদি নাম ছিল ড্যাশ। উত্তর হবে তাম্রলিপ্ত। 2-এর 2, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয়। উত্তর হবে তুঁত। 2-এর 3, ডিভিসির পুরো নাম হলো দামোদর ড্যাশ কর্পোরেশন। উত্তর হবে ভ্যালি। 2-এর 4, বারুইপুরের পেয়ারা ড্যাশ ও পান খুব বিখ্যাত। উত্তর হবে তরমুজ। 2-এর 5, আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম ড্যাশ। উত্তর হবে শিক্ষামন্ত্রী। 2-এর 6, নদিয়া জেলার ড্যাশ রাসমেলার জন্য বিখ্যাত। উত্তর হবে শান্তিপুর। 2-এর 7, পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট ড্যাশটি দ্বীপ আছে। উত্তর হবে 102টি। 3-এর দাগের বলেছে সত্য না মিথ্যা লেখো। 3-এর 1, কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। এটি সত্য। 3-এর 2, বেথুয়া ডহরি বন পুরুলিয়ায় আছে। এটা হলো মিথ্যা। 3-এর 3, ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ আছে। এটি সত্য। 3-এর 4, ভগ্নী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন। এটি সত্য। 3-এর 5, বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এটি হলো মিথ্যা। 3-এর 6, মানুষ কখনোই নিম পাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেনি। এটাও মিথ্যা। 4-এর দাগের বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 4-এর 1, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটা হবে অপশন ঘ, সান্দাকফু। 4-এর 2, কুলিক পাখিরালয়। এটা হবে অপশন চ, রায়গঞ্জ। 4-এর 3, ছৌ নাচের জন্য বিখ্যাত। এটা হবে ওয়া, পুরুলিয়া। 4-এর 4, গান্ধীপুরী। এটা হবে অপশন ক, মাতঙ্গিনী হাজরা। 4-এর 5, রেলের ইঞ্জিন তৈরির কারখানা। এটা হবে অপশন ক, চিত্তরঞ্জন। 4-এর 6, নিত্যবহ নদী। এটা হবে অপশন খ, তিস্তা। এরপর 5-এর দাগের বলেছে নিম্নলিখিত যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? উত্তর হবে নদীকে কেন্দ্র করে যেসব প্রাচীন সভ্যতাগুলি গড়ে উঠেছিল তাদের নদীমাতৃক সভ্যতা বলে, যেমন প্রাচীন সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা প্রভৃতি। 5-এর 2, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর হবে সমগ্র রাঢ় অঞ্চলটি প্রায় সমতল হলেও উত্তর ও পশ্চিম অংশটা সামান্য উঁচু আর ঢেউ খেলানো প্রকৃতির হয়। 5-এর 3, সুন্দরবনের মানুষের বিভিন্ন জীবিকাগুলি কি কি? উত্তর হবে সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবিকা হলো চাষ করা, বন থেকে মধু সংগ্রহ করা, নৌকা তৈরি করা এবং নৌকা চালানো, মাছ ও চিংড়ির মিন সংগ্রহ করা, কাঁকড়া শিকার করা, আবার ভেরিতে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি প্রভৃতির চাষ করা। 5-এর 4, দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখো। উত্তর হবে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার। 5-এর 5, হারভেস্টার কি? উত্তর হবে পাকা ফসল কাটা ও ঝাড়াই করার যন্ত্রকে হারভেস্টার বলে। এরপর 6-এর দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 3-4টি বাক্যে উত্তর দাও। 6-এর 1, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? উত্তর হবে 1960-এর দশকে উত্তর ভারতের কিছু নির্বাচিত অঞ্চলের কৃষি জমিতে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, উন্নত জলসেচ ব্যবস্থা, আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগের দ্বারা কৃষি উৎপাদনের অভূতপূর্ব উন্নতির যে উদ্যোগ গ্রহণ করা হয় তাকে সবুজ বিপ্লব বলে। 6-এর 2 বলেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার কাছ থেকে জমিদারি দেখাশোনার ভার পেয়েছিলেন।
পদ্মা নদীর গায়ে একটা জায়গা ছিল শিলাইদহ। সেই জমিদারি দেখাশোনার জন্য তিনি কলকাতা থেকে শিলাইদহ যাওয়া আসা করতেন। সেই সময় সম্ভবত এই অঞ্চল দেখে মুগ্ধ হয়ে তিনি মাতৃভূমিকে সোনার বাংলা সম্বোধন করে এই বিখ্যাত গানটি লিখেছিলেন। 6-3 পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো। উত্তর হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে প্রবেশ করে গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে। তার মধ্যে বেশি চওড়া শাখাটি পদ্মা নামে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, আর অন্য শাখাটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে। হুগলি জেলা থেকে প্রবাহটির নাম হয়েছে হুগলি নদী। অবশেষে এটি ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। 6-4 লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য কি কি করা উচিত? উত্তর হবে লুপ্তপ্রায় মাছেদের সংরক্ষণের জন্য পঞ্চায়েতের উদ্যোগে প্রতিটি গ্রামে 2-1টি পুকুর শুধুমাত্র লুপ্তপ্রায় মাছেদের চাষের জন্য ব্যবহার করতে হবে। লুপ্তপ্রায় মাছ ধরা আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। লুপ্তপ্রায় মাছ কেনাবেচা করলে জরিমানা ধার্য করতে হবে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।